এসো হে তরুণ, সত্যের পথে, একটি ইসলামিক মিডিয়া। একজনের সাথে আরেকজনের মিল নেই। এক হুজুর এক কথা বলে, আরেক হুজুর আরেক কথা বলে, এক মুফতি এক কথা বলে, আরেক মুফতি আরেক কথা বলে, একজনের সাথে আরেকজনের কোনো মিল নেই। তখন তোমাদের উপরে দায়িত্ব বর্তাবে, তোমাদের উপরে আবশ্যক হলো, তোমাদের উপরে কর্তব্য হলো আমি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরা আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরা। আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরা। বলেন তো কি আঁকড়ে ধরা? সুন্নাতকে আঁকড়ে ধরা। যেরকম আপনি মারির দাঁত দিয়ে একটা কাপড়কে আঁকড়ে ধরেন, ওই কাপড়কে ছোটানো যায় না, কেন? শক্ত করে কামড় দিয়ে ধরেছেন। ঠিক আপনি সুন্নাতকে এত শক্তভাবে আঁকড়ে ধরবেন আমলের মাধ্যমে, যেন আপনার থেকে সুন্নাতকে কশিনকালেও আলাদা করা না যায়। এর জন্য আমি মাঝে মধ্যে বলি, বাপ আহলে হাদিস তাই আমি আহলে হাদিস, এ কথা ঠিক নয়। বাপ আহলে হাদিস নয় তাই আমি আহলে হাদিস হতে পারবো না, এ কথা ঠিক নয়। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামত উপেক্ষা করে কোরআন এবং বিশুদ্ধ হাদিস মেনে চলে, তারাই হচ্ছে আহলে হাদিস। যারা মানুষের মতামতকে মানে না, মানুষের মতামত উপেক্ষা করে কোরআন এবং বিশুদ্ধ হাদিসকে মেনে চলে, ওরাই আহলে হাদিস। এই জন্য আহলে হাদিসের বাচ্চাদের স্লোগান হলো, তাদের একটা বড় পাওয়ার হলো, যারা কোরআন সুন্নাহ অনুসরণ করে তাদের পাওয়ার হলো, তারা বলতে চায় যে আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে পারি, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে পারি, প্রয়োজনে আমরা বুলেট বোমার আঘাত খেতে পারি, কিন্তু রাসূলের সুন্নাত ত্যাগ করতে রাজি নই। রাসূলের সুন্নাত কখনো আমরা ত্যাগ করব না, কঠিন কালেও নয়। আমাদের কাছে রাসূলের সুন্নাত ছোট নয়, রাসূলের প্রত্যেকটা সুন্নাত আমাদের জীবনের চাইতে বেশি দামি। এই জন্য আপনি সুন্নাতকে আঁকড়ে ধরবেন। সুন্নাত আপনার জন্য আলো, সুন্নাত আপনার জন্য প্রদীপ, সুন্নাত আপনার জন্য হেদায়েত, সুন্নাত আপনার জন্য সত্য মিথ্যার মানদণ্ড, সুন্নাত আপনার নাজাতের ওসিলা, নাজাতের জরিয়া, নাজাতের পথ, নাজাতের কান্ডারি, এটা হলো সুন্নাত। অতএব আপনি সার্বিক জীবনে রাসূলের সুন্নাতকে ফলো করার চেষ্টা করবেন। সহিহ বুখারীর ৭২৮০ নম্বর হাদিস, আবু হুরায়রা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। আমার উম্মতেরা জান্নাতে যাবে, আমার উম্মতেরা জান্নাতে যাওয়া থেকে কেউ বাকি থাকবে না। তবে তারা জান্নাতে যাবে না যারা আবা করে। আবা মানে যে বলে আমি নবীকে মানি না, যে বলে আমি জান্নাত মানি না। তাই সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, কাইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, হে আল্লাহর নবী, কে বললো নবীকে মানি না? কে বললো জান্নাত মানি না? এ কথা কে বললো? তখন তিনি বললেন, শোনো, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো, আমার কথা মেনে চললো, দাখালাল জান্নাহ, ওরা জান্নাতে চলে গেল। ওমান আসনি ফাকাত আবা, যারা আমার অবাধ্যতা করলো, আমার কথা শুনলো না, ওরাই আমাকে অস্বীকার করলো, আর ওরাই জান্নাতে যাবে না। তার মানে আল্লাহর নবী বলেছে সুদ খায়ও না, ও খাই কেন? আমি নবীকে মানি না তাই। আমি বলেছি ঘুষ খেও না, ও খাই কেন? আমি নবীকে মানি না তাই। আমি বলেছি জিনা ব্যভিচার করো না, ও করে কেন? আমি নবীকে মানি না তাই। আমি বলেছি নিষাদার দ্রব্য পান করো না, ও করে কেন? আমি নবীকে মানি না তাই। আমি বলেছি এটা হারাম করো না, এরপরে ও করে কেন? আমি নবীকে মানি না তাই। যারা আমি নবীকে মানবে না তারা জান্নাতে যাবে না, আর যারা আমি নবীকে মানবে তারা প্রত্যেকেই জান্নাতে চলে যাবে। তা আপনারা এতক্ষণ দ্বারা কি বুঝলেন? আল্লাহ রাসূল যদি কোনো কথা বলেন, মানা উচিত না উচিত না? মানবেন? রাজি আছেন সবাই? সবাই একমত তো? যদি কোনো হাদিস অনুবাদ করি আমরা সবাই মানব, আমি আপনি সহ। আমিও মানব, আমি অনুবাদ করব, আমিও মানব, আপনারা যারা শুনবেন আপনারাও মানবেন। রাজি আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে রাসূলের হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। মিশকাতের ৬১ নম্বর হাদিস,
মুসনাদে আহমদের 21570 নম্বর হাদিস। মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, আল্লাহর নবী আমাকে 10টা বিষয়ে আদেশ করলেন। মুআয বলেন, আল্লাহর নবী আমাকে 10টা আদেশ করলেন। তিনি আমাকে 10টা বিষয় পালন করার কথা বললেন। তিনি বললেন, এক, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। এক, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না। তুমি আগুনে জ্বলে যাবে, তুমি মরে যাবে, তুমি নিহত হবে, তবুও আল্লাহর সাথে শিরিক করা যাবে না। পৃথিবীতে যতগুলো পাপ আছে সমস্ত পাপের একটা ডেঞ্জারাস পাপ, যেই পাপের ক্ষমা নেই, যেই পাপ আল্লাহ মাফ করে না, যেই পাপ আল্লাহ ক্ষমা করে না। বিচারের মাঠে আল্লাহ সুদের পাপ ক্ষমা করে দিতে পারেন, ঘুষের পাপ ক্ষমা করে দিতে পারেন, জিনার পাপ ক্ষমা করে দিতে পারেন, ব্যভিচারের পাপ ক্ষমা করে দিতে পারেন, নিষাদার দ্রব্যের পাপ ক্ষমা করে দিতে পারেন, আরও যত পাপ আছে এগুলো ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরিকের পাপ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। কেন? আল্লাহ নিজে বলেছেন, সূরা নিসা 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা তার উপরে জান্নাত, তার আল্লাহ তাআলার সাথে যে ব্যক্তি শিরিক করে আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করে না, শিরিকের পাপ মাফ করে না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়। যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে কি করে দেয়? মাফ করে দেয়। কিন্তু শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করে না। আল্লাহ তাআলা বলেন সূরা মায়েদা 72 নম্বর আয়াত, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানাটা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এ হলো জালেম, এ হলো জুলুমকারী, এর কোনো সাহায্যকারী নেই, এর কোনো সহযোগিতাকারী নেই। এ আল্লাহকে সাহায্যকারী পাবে না, নবীদের সাহায্যকারী পাবে না, ফেরেশতাদের সাহায্যকারী পাবে না, সে কোনো নেককার আল্লাহওয়ালা বান্দাদেরকে সাহায্যকারী হিসেবে পাবে না। সে পৃথিবীর কোনো বাপ মা আত্মীয় স্বজন সন্তান সন্ততি কাউকে সাহায্যকারী হিসেবে পাবে না। কে? যে আল্লাহর সাথে শিরিক করে, তার কোনো সাহায্যকারী নেই, তার কোনো সহযোগিতাকারী নেই, তার ঠিকানাটা জাহান্নামী, ওটাই তার ঠিকানা। আর জান্নাত তার উপরে চিরতরে হারাম। কে? যে শিরিক করে। এই জন্য শিরিকের পাপ, পাপ জটিল পাপ, কঠিন পাপ। এজন্য কোনো অবস্থায় শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে অত কঠিন বাক্য বলেনি যত কঠিন বাক্য নবীদের বলেছেন। কাদের বলেছেন? নবীদের বলেছেন। তত কঠিন বাক্য আল্লাহ আপনাকে বলেননি। কিভাবে? আপনি আজকে যান সূরা আনাম খোলেন, 11 নম্বর আয়াত, 88 নম্বর আয়াত খোলেন। এরপরে দেখেন এই আয়াতের আগ পর্যন্ত কতজন নবী আল্লাহ নাম উল্লেখ করেছেন? 18 জন নবীর নাম